ফেব্রুয়ারির শেষে মার্কিন ইসরায়েলি হামলায় প্রাণ যায় বাবার। পরের সপ্তাহেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নিযুক্ত হন ছেলে মোজতবা খামেনি। তখন থেকেই ইরান সহ পুরো বিশ্বের কাছে এক রহস্যের প্রতিমূর্তি তিনি। সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাকি ৩ ছেলেকে দেখা গেলেও শুরু থেকে বিদায়ের পুরো আয়োজনের শেষ পর্যন্ত ছেলে মোজতবার অনুপস্থিতি এতটাই প্রকট ছিল যে কোনো ভিডিও বা এমনকি লিখিত বার্তাও দেননি তিনি। ইসলামী প্রজাতন্ত্রের ৪৭ বছরের ইতিহাসে উত্তালতম সময়ে দেশ নিয়ে নেতার পরিকল্পনা কি কোনো ধারণাই করতে পারছে না সাধারণ মানুষ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ঊর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলায় ৫৬ বছর বয়সী নেতা এতটাই আহত হয়েছেন যে তার মুখমণ্ডলও বিকৃত হয়ে গেছে। বর্তমানে ভালোর দিকে থাকলেও জনসমক্ষে আসার মতো সুস্থ এখনো হননি, কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন ঠিকই। চলতি সপ্তাহে ইরানে ফের মার্কিন হামলা শুরু হওয়ার পর মোজতবা খামেনির স্বাস্থ্য ও ভূমিকা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ইরানে। মোজতবা খামেনির বাকি ৩ ভাই জ্যেষ্ঠ ধর্মীয় নেতার আসন পেলেও দেশের রাজনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র তারা নন কিংবা হওয়ার পথেও নেই। তবে ১৯৭৯ সালের বিপ্লবে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির নাতি আলী খোমেনি শুক্রবার কথা বলেন মোজতবার পক্ষ থেকে, যার অর্থ দেশের রাজনীতিতে প্রভাবশালী ধর্মগুরুর ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী নেতা হিসেবে হাল ধরতে পারেন আলী খোমেনি। তবে গুঞ্জন মোজতবা খামেনি ফিরবেন প্রকাশ্যে না এলেও পিতার চিরনিদ্রার সমস্ত আনুষ্ঠানিকতা শেষে প্রকাশ করবেন নতুন ছবি কিংবা রেকর্ড করা বার্তা। নিরাপত্তা ঝুঁকি এড়িয়ে মার্কিন ইসরায়েলি গুপ্তচরদের নজর থেকে বাঁচতে এবং ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একজন শক্তিশালী রাজনৈতিক, কৌশলগত, ধর্মীয় ও বিপ্লবী ব্যক্তিত্ব হিসেবে সামনে আসতে হবে বলেই হয়তো সময় নিচ্ছেন তিনি। সবশেষ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান গেল মে মাসে জানান নেতার সাথে দেখা করার এবং তার অবস্থার উন্নতি হওয়ার খবর। আপাতত দেশের কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখছে ইরানের অভিজাত বিপ্লবী রক্ষী বাহিনী IRGC। তাও এক ধর্মতান্ত্রিক রাষ্ট্রের নেতার এমন দীর্ঘ আত্মগোপন দশায় উদ্বেগ এড়াতে পারছে না সাধারণ মানুষ। ইরানের সর্বোচ্চ নেতার ভূমিকা অন্যান্য রাষ্ট্রের প্রধানদের থেকে ভিন্ন, কারণ ইরানের আনুষ্ঠানিক মতাদর্শ অনুযায়ী এই পদাধিকারী হলেন শিয়া ইসলামের দ্বাদশ ইমামের পার্থিব প্রতিনিধি, যিনি ৯ম শতাব্দীতে অদৃশ্য হয়ে যান। মোজতবা খামেনি এই বিষয়টিকে কিভাবে নেবেন তা স্পষ্ট নয়। প্রথম নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ছিলেন বিপ্লবের ক্যারিশম্যাটিক জনক এবং ইরানের ইতিহাসের সবচেয়ে শ্রদ্ধেয় ধর্মীয় পণ্ডিত। তার উত্তরসূরি আলী খামেনি নেতা হিসেবে নিযুক্ত হওয়ার আগে দেশের প্রেসিডেন্ট থাকাকালীনও কখনো বিশেষ কোনো জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তি হিসেবে আবির্ভূত হননি। প্রাথমিকভাবে খোমেনির মতো কর্তৃত্ব না থাকলেও নেতা হিসেবে ৩৭ বছরের শাসনামলে প্রতিদ্বন্দ্বীদের কৌশলে পরাজিত করা এবং বিপ্লবী রক্ষী বাহিনীর সহযোগিতায় দেশের রাজনীতিতে প্রায় প্রতিটি ক্ষেত্রে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন খামেনি। তার উত্তরসূরি ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের তৃতীয় নেতা মোজতবাও ক্ষমতার শুরুতে বাবার মতো শক্তিশালী ধর্মীয় বা রাজনৈতিক ব্যক্তিত্ব নন। বাবার বিশাল দপ্তর আর দেশ জুড়ে যোগাযোগ সামলাতেন তিনি। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন সশস্ত্র বাহিনীর সাথে। ধারণা করা হচ্ছে তাকে সামনে রেখে শাসনের মূল কলকাঠি নাড়বে IRGC। নুজহাত কামাল, এখন বিশ্ব।